তো গতকাল এবং আজ মোট 4টে সেশন মিলে হয়ে গেল WBCS এর ক্লার্কশিপ পরীক্ষা। WBPSCর ক্লার্কশিপ পরীক্ষায় এক্সপেক্টেড কাট অফে বা কী থাকবে এই নিয়ে ইতিমধ্যেই অনেক ভিডিও ইউটিউবে চলে এসেছে। আজকের এই ভিডিওটা আমি একটু অন্যভাবে তোমাদের সামনে পেশ করব। প্রথম কথা, শিফট 1, শিফট 2, শিফট 3, শিফট 4 আমরা ভাবছি, কিন্তু WBPSC এটাকে নাম দিয়েছে কি সেশন 1, সেশন 2, সেশন 3, সেশন 4 এভাবে কিন্তু নাম দিয়েছে। তো আমরা যদি একটু প্রশ্নর দিক থেকে ভেবে দেখি, তাহলে প্রথম কথা, শিফট 1 এই প্রশ্নটা সবথেকে, এই সেশনের প্রশ্নগুলো সবথেকে ইজি ছিল। এরপরে শিফট 2, শিফট 3, শিফট 4, এক্ষেত্রে শিফট 2 কোশ্চেনগুলো একটু অন্য ধরনের, ভিন্ন ধরনের ছিল। যেমন ইংরেজির ক্ষেত্রে একটা ভিন্ন ধরনের প্রশ্ন ছিল, জিকের ক্ষেত্রেও শিফট 1 থেকে পুরোপুরি ভিন্ন, এবং শিফট 3, শিফট 4 থেকেও কিছুটা ভিন্ন ধরনের প্রশ্ন জিকেতে দেখেছি। ম্যাথে বেশ ট্রিকি প্রশ্ন মনে হয়েছে। তবে এক্ষেত্রে বলে রাখা যায়, শিফট 2 এবং শিফট 3 কিন্তু অবশ্যই মডারেট বলা যায়, মডারেট কিন্তু বলা যাচ্ছে। এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে শিফট 4। শিফট 4 চরমতম মডারেটের থেকে অনেক উপরে, এবং পিএসসির গত কয়েক বছরের ইতিহাসে প্রথমবার মনে হচ্ছে অনেকটা খেটে একটা দারুণ প্রশ্ন করার চেষ্টা করেছে, যেটা কিনা আমাদের স্টাফ সিলেকশন কমিশন CSSL বা CGL লেভেলের একটা প্রশ্ন তৈরি করার চেষ্টা করেছে। এবং এটাকে কিন্তু অবশ্যই সাধারণ মানের স্টুডেন্টদের ক্ষেত্রে বা সাধারণ মানের অ্যাসপিরেন্টসদের ক্ষেত্রে, স্টুডেন্ট বলা ভুল হবে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কঠিনই বলা চলে। এবার আসি আমরা ঠিক কত নম্বর কোনটায় পাওয়ার ব্যাপারটা আমরা ভাবতে পারি। তো শিফট 1 এর ক্ষেত্রে কিন্তু আমি যতজনের সাথে কথা বলে দেখেছি, সবাই বলেছে 65 থেকে 70 পাওয়া খুব একটা কঠিন যে ছিল তা নয়, একটু খাটলেই পাওয়া সম্ভব ছিল। শিফট 2 এবং শিফট 3 এর ক্ষেত্রে কিন্তু সেটা 65 পাওয়াটাই বেশ একটা চাপের ছিল, মানে একটু ভালোভাবেই খাটতে হবে 65 পেতে গেলে। শিফট 4 এর ক্ষেত্রে যদি বলি, এটা কিন্তু 60-তে নেমে এসেছে। 60 পাওয়াই, 60 নম্বর পাওয়া 100টি প্রশ্নের মধ্যে শিফট 4-এ কিন্তু বেশ লড়াই দিতে হবে। তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই 4টে সেশন মিলে সব থেকে কম দেখা যাচ্ছে কত, শিফট 4-এ এসেছে, সেটা 60-র ঘরে থাকছে। শিফট 2 এবং শিফট 3 এর ক্ষেত্রে কিন্তু 65-65-র আশেপাশে পাওয়া, এক্ষেত্রে অবশ্যই +-2-3 এটা হতেই পারে, এরকম পাওয়াটা কিন্তু বেশ একটা লড়াই দিয়েই পেতে হয়েছে। শিফট 1-এর ক্ষেত্রে অবশ্যই যেটা দেখা যাচ্ছে সেটা কি, সেটা কিন্তু আমরা দেখছি 70 পাওয়াটাও কিন্তু খুব একটা যে কঠিন ছিল এমনটা বলা যায় না। তো এক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারছি যে 4টেতে একদমই অনেকটা আলাদা আলাদা ধরনের প্রশ্ন এসেছে। সেক্ষেত্রে WBPSC কাট অফ কী রাখবে? এবার আমরা সরাসরি চলে এসেছি কাট অফের সেকশনে। একটু সহজেই বলে দিই, ভ্যাকান্সি এবছর কত থাকতে পারে। ভ্যাকান্সি থাকার সম্ভাবনা এখনও পর্যন্ত যতটুকু আমার কাছে খবর রয়েছে, সেটা 8,000-এর কাছাকাছি ভ্যাকান্সি থাকবে। যদি ভ্যাকান্সি 8,000 থাকে, তাহলে কাট অফ কত যাবে? ভ্যাকান্সি 8,000 থাকলে পরে ইউআরের ক্ষেত্রে কাট অফটা যাবে 55 থেকে 61-এর মধ্যে। ওবিসির ক্ষেত্রে সেটা নেমে আসবে 52 থেকে 57। ইডাব্লিউএস সেটা নেমে আসবে 52 থেকে 55। এসসির ক্ষেত্রে সেটা নেমে আসবে 43 থেকে 48, এবং এসটির ক্ষেত্রে সেই কাট অফটা নেমে আসবে 40-র মধ্যে। কিন্তু ভ্যাকান্সি যদি একটু কমে আসে, এই ভ্যাকান্সিটাই যদি 5,000-এর মধ্যে থেকে যায়, তাহলে কিন্তু কাট অফের গল্পটা পুরোটাই পাল্টে যাবে। কেন? এই মুহূর্তে এবং এবছরের যদি আমরা লাস্ট যে WBCS এক্সাম হয়েছে সেক্ষেত্রেও যদি আমরা দেখি, সেটার ভিত্তিতেই বলা যেতে পারে, এখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরাও যেহেতু স্টাফ সিলেকশন এসএসসি লেভেলের পরীক্ষার জন্য তারা প্রিপারেশন সব সময় নিচ্ছে, CGL CSSL এই সব পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, তারা কিন্তু অনেক বেশি প্রস্তুত থাকে।
সেক্ষেত্রে যদি 5000-এর মধ্যে থাকে তাহলে কিন্তু পুরো এই গল্পটাই চেঞ্জ হয়ে যাবে, এবং সেক্ষেত্রে পাল্টে গিয়ে যে কাট অফটা আমরা এক্সপেক্ট করব যদি 5000-এ ভ্যাকান্সি থাকে তাহলে কিন্তু 62 ±3 এই কাট অফ ইউআরের ক্ষেত্রে হয়ে যাবে। ওবিসির ক্ষেত্রে সেই কাট অফটা কিন্তু 58 ±2 ধরে নিতে হবে। ইডব্লিউএসের ক্ষেত্রে সেই কাট অফ 55 ±2 হয়ে যাবে। এসসির ক্ষেত্রেও কিন্তু সেটা 45 থেকে 48 কাট অফ ঘোরাফেরা করবে, এবং এসটির ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন হবে না, 42 থেকে 45-এর মধ্যেই কাট অফ সীমাবদ্ধ থাকবে এসটির ক্ষেত্রে। এবার কারা মেইনসের জন্য প্রস্তুতি নেবে, প্রথমেই বলে দেওয়া যায় যাদের নম্বর এই মুহূর্তে 60-র আশেপাশে রয়েছে, আবারও বলছি 55 বা 50 নয়, যাদের নম্বর 60-র প্লাস মাইনাস যাদের 2 থেকে 3 মনে হচ্ছে যে আমার, অর্থাৎ কত নম্বর আমরা বলে দিতে পারি সেটা হচ্ছে কত, যারা আনরিজার্ভড ক্যাটাগরিতে রয়েছে এবং 58-এর উপরে নম্বর যারা এক্সপেক্ট করছো যে 58 বা তার উপরে নম্বর থাকবে, তারা অবশ্যই মেইনসের জন্য প্রিপারেশন শুরু করে দাও। বাকিদের বলবো একটুখানি ওএমআরটা এসে যাক, যে ওএমআর অ্যান্সার কিটা যেটা আসতে চলেছে সেটা এসে যাক, আরও অনেকের কাছ থেকে আমরা জানতে পারবো কীরকম কতটা হয়েছে, তাদের কতটা কী হয়েছে, কি মনে হচ্ছে, তারপরে কিন্তু আবারও আর একটা সুন্দরভাবে আমরা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, যেখানে ডিসকাস করার চেষ্টা করব যে সঠিকভাবে কাট অফ কত কী হতে পারে। সেই ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জানাও তোমরা কত নম্বর পেয়েছো, কত নম্বর পেতে পারো, এবং কীরকম কোশ্চেন কোন শিফটে কতটা কঠিন হয়েছে।